তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু আপডেট নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের কোনো একটা সেমিস্টারে সাপ্লিমেন্টারি আছে কোনো পেপারে, তোমাদের জন্য আজকের এই ভিডিও। দেখো, প্রথমেই তোমরা দেখে নাও যে তোমরা যারা চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেটা ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। দেখো, বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশান অনুযায়ী সেমিস্টার 4 পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ 17 জুন 2026 থেকে 23 জুন 2026 পর্যন্ত চলবে। এটা তোমরা প্রত্যেকে জানো এবং তোমরা ফর্মটা ফিল আপও করে নিয়েছো, তোমরা যারা চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। তবে বিকমের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের এখনও ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো নোটিফিকেশান আসেনি, এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই সপ্তাহের মধ্যেই তোমাদের হয়তো নোটিফিকেশান চলে আসবে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যে কবে তোমাদের পরীক্ষার ফর্মটা ফিল আপ করা হতে পারে। এখানে একটা ডেট তোমরা মনে রাখবে, 23 জুন। 23 জুন হচ্ছে লাস্ট ডেট এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হওয়ার পরই অ্যাডমিট কার্ড দেওয়া হয়। তোমরা জানো যে 2-4 দিনের মধ্যে দেওয়া হবে এরকম নয়। ফর্মে সাধারণত অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ উল্লেখ থাকার কথা। তবে যেটা আশা করা হচ্ছে যে দেখবে বিকমের যখন নোটিফিকেশানটা আসবে তখন আমরা পরিষ্কারভাবে এটা জানতে পারবো যে বিকমের ফর্মে নিশ্চিতভাবে হয়তো মানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটা দেয়া থাকবে, অর্থাৎ মেনশান করা থাকবে। এবং আশা করা যাচ্ছে তোমাদের জুলাই মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে, মাঝামাঝি হওয়ার সম্ভাবনা নেই। জুলাই মাসের শেষের দিক থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। ফোর্থ সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের গতবারে অর্থাৎ এর আগে 2025-এ যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তাদের ফর্ম ফিল আপ কবে হয়েছিল, তাদের ফর্ম ফিল আপের কতদিন পরে পরীক্ষা হয়েছিল, সেই সমস্ত কিছু তথ্য তোমরা আজকের এই ভিডিওটাই পেয়ে যাবে। অর্থাৎ গতবারের ফর্ম ফিল আপের নোটিফিকেশান ফোর্থ সেমিস্টারের এবং গতবারের রুটিন দুটোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব, ঠিক আছে? দেখো, এবার সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরা এবারে বুঝে নাও যে তোমাদের কবে পরীক্ষা হতে পারে। দেখো, সাধারণত কলিকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এর পরীক্ষা কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়। যেহেতু সেমিস্টার 4-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তাই আশা করা যাচ্ছে সেমিস্টার 2-এর পরীক্ষাও জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের শুরুতে হবে। দেখো, জুলাই মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা খুব কম, আগস্ট মাসের শুরুর দিকে তোমরা দেখবে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে পারে। তবে আবারও বলছি, এগুলো কিন্তু কোনো অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল নোটিশ দেখে তোমাদের বলা হচ্ছে না। বিগত বছরগুলিতে যেমন যেমন পরীক্ষা হয়েছে সেই ধারণা অনুযায়ী তোমাদের কিন্তু সাজেস্ট করা হচ্ছে, অর্থাৎ টেন্টেটিভ তারিখ বা টেন্টেটিভ সময় তোমাদের কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ আনুমানিক সময় বলা হচ্ছে। যেমন ফোর্থ সেমিস্টারের আমি এখনই নোটিফিকেশান তোমাদের দেখাবো গতবারে, এবং পরীক্ষার ডেটটাও দেওয়া হয়েছিল, যেটা শিডিউল ছিল সেটাও শেয়ার করব। সেগুলো দেখে অনুমান করে এগুলো তোমাদের জানানো হচ্ছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবার হচ্ছে খুব শীঘ্রই অফিসিয়াল মানে এটা নোটিফিকেশান হবে। অফিসিয়াল নোটিফিকেশান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। অফিসিয়াল নোটিফিকেশান কি, সেকেন্ড সেমিস্টারের ফর্মটা কবে থেকে ফিল আপ হতে পারে। আমি যেটা অনুমান করছি যে তোমাদের কিন্তু এই মাস অর্থাৎ জুন মাসের শেষের দিকে বা খুব বেশি দেরি হলে জুলাই মাসের প্রথম সপ্তাহতেই সেকেন্ড সেমিস্টারের নোটিফিকেশানটা এসে যাবে, ফর্ম ফিল আপের নোটিফিকেশান। এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে, দেখো কি বলা হচ্ছে এখানে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো রেগুলার সেমিস্টারের পরীক্ষার সাথেই নেওয়া হয়ে থাকে, রেগুলার সেমিস্টারের পরীক্ষার সাথেই সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে। কি বলা হচ্ছে যে ইভেন বা জোর সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো যেমন সেমিস্টার 2 সেমিস্টার 4 রেগুলার পরীক্ষার সাথেই হবে। কারোর যদি সেকেন্ড সেমিস্টারে সাপ্লি থাকে, কারোর যদি সেকেন্ড সেমিস্টারে সাপ্লি থাকে বা ফোর্থ সেমিস্টারে সাপ্লি থাকে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যখন হবে সে তখন দিতে পারবে, রেগুলার পরীক্ষা যখন হবে, বা
কারোর ধরো 3 নম্বর সেমিস্টার, 1 নম্বর সেমিস্টার, 5 নম্বর সেমিস্টার, এইগুলোতে সাপ্লি আছে। এইগুলো হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। ডিসেম্বরে হবে না সাধারণত, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে। তখন এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই থার্ড মানে 1 এবং 5th সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা সে দিতে পারবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারলে। এবারে তোমরা গতবারের যে নোটিফিকেশান এবং রুটিন সেটা একটু দেখে নাও, তাহলে তোমরাও এই বিষয়গুলো একটু অনুমান করতে পারবে। এটা তোমরা একটু দেখো, গতবারে 4th সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ ছিল এটা। গতবারে কিন্তু দেখো বিএ, বিএসসি, বিকম একই সঙ্গে ফর্মটা ফিল আপ করা শুরু হয়েছিল। এবং তোমরা যদি এখানে তারিখগুলো একটু খেয়াল করো, যে দেখে নাও তোমরা, যে গতবারে হয়েছিল কি, গতবারে হয়েছিল তোমাদের জুলাই মাস থেকে ফর্মটা ফিল আপ করা হয়েছিল এবং আগস্ট মাসে কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। ঠিক আছে, আগস্ট মাসে দেখো, আগস্ট মাসের 8 তারিখে অ্যাডমিট কার্ড পেয়েছিল ছাত্রছাত্রীরা। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি খেয়াল করো প্রায় 1 মাসের মতো পরে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এবং তোমাদের এবারে তোমরা দেখেছো যে ফর্ম ফিল আপ এখানে শেষ ডেটটা কবে ছিল, শেষ ডেটটা ছিল 17 তারিখ। ঠিক আছে, 17 তারিখ ছিল। এটা খেয়াল রাখো যে জুলাই মাসের 17 তারিখে ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট ছিল। এবার রুটিনটা দেখো, তখন তোমাদের একটা বিষয় আমি বলছি। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ গতবারের পরীক্ষার রুটিন, এটা দেখো আগস্ট মাসের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রায় 1 মাসেরও কম টাইমে ফর্ম ফিল আপ শেষ হওয়ার 1 মাসেরও কম টাইমে কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। তাই এবারেও যেটা অনুমান করা যাচ্ছে, তোমাদের জুন মাসের 23 তারিখ পর্যন্ত মানে তোমাদের ফর্মটা ফিল আপ হয়েছে। তোমরা দেখবে জুলাই মাসের 20 তারিখের মধ্যে, জুলাই মাসের 20 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। এবং এটা গতবারের রুটিন ছিল। এবং পরীক্ষার গ্যাপগুলো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে গ্যাপ ছিল। ঠিক আছে, এটা কেবলমাত্র তোমাদের নলেজের জন্য বা একটা ধারণা আসার জন্য এই রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।